গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে গতকালকে নেপালের মধ্যে কি একটা ভূমিধস হয়েছে, তার সাথে কোটি কোটি লিটার পানি কিভাবে কতটা স্পিডে নেমে আসছে, যে স্পিডের সামনে মানুষ দাঁড়ালে পেপারের মতো উড়ে যেতেছে। মানে এতটা ভয়াবহ, এতটা ভয়ঙ্কর মানে প্রাকৃতিক দুর্যোগ আমি এর আগে দেখি নাই, আমার মনে হয় না। এর আগে আপনারা জানেন যে ভেনেজুয়েলার মধ্যে 7.4 মাত্রায় একটা ভূমিকম্প হয়েছে। তো যেটা চিন্তা করলাম যে গত 100 বছরের মধ্যে এখন সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে আমরা। তো আসলে কেন হচ্ছি? তো এগুলা চিন্তা করতে করতে বের করলাম যে আপনারা জানেন যে আমেরিকার সাথে গাজার, ইসরায়েলের সাথে গাজার, তারপরে ইরানের সাথে যেভাবে মিসাইল মারামারি হয়েছে, মিসাইলের প্রতিযোগিতা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা হয়েছে, তারপরে রাশিয়ার সাথে ইউক্রেনের কিভাবে কতটা নির্মম একটা সংঘর্ষ হয়েছে, তার সাথে মিসাইল তো আছেই, ক্ষেপণাস্ত্র তো আছেই, ঠিক আছে। তো দিন শেষে আমরা যে পৃথিবীটাতে থাকি, এই পৃথিবীটাকে আমরা ধর্ষণ করতেছি, ঠিক আছে, ধর্ষণ করতেছি এক পর্যায়ে বলতে গেলে। মানে যেই থালার মধ্যে আমি খাইতেছি, দিন শেষে এই থালাটারেই আমি ফুটো করতেছি। কেন বললাম? কয়েকশো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের মধ্যে পৃথিবী এমন একটা স্থান যেখানে মানুষ কমফোর্টেবলি থাকতে পারে, মানে আমাদের বসবাসযোগ্য একটা স্থান হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীটাকে আমরা যে জায়গায় থাকি, ছোট্ট একটা জায়গায়, এই জায়গাটার আমরা প্রতিনিয়ত সংঘর্ষ করতেছি, এই এই মাটিটারে প্রতিনিয়ত আমরা ধর্ষণ করতেছি, ক্ষেপণাস্ত্র মারতেছি, পারমাণবিক মারতেছি, মানে যখন যা ইচ্ছা হয় মারতেছি। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে থাকি, এই জায়গাটা না থাকলে আমরা আমরা মানুষরা 99.9% মানুষ মারা যাব। মানে হয়তোবা 0.0001% মানুষ হয়তোবা বেঁচে থাকতে পারবে, তাদের ওই হয়তোবা ওইরকমই আছে, ঠিক আছে, অক্সিজেন সরবরাহ করে হয়তো 2-4-5 বছর বেঁচে থাকতে পারবে, এরপরে হয়তোবা মারা যাব। তো আমরা কিভাবে আসলে সেফ থাকবো বলেন? যেই মাটিতে থাকি এই মাটিতে বোমা ফেলি, আবার এই মাটির কাছ থেকে আমরা নিরাপত্তা আশা করি। এটা আমি বলবো না যে নেপালে মানুষ পাপ করছে সেজন্য নেপালে মানুষই করছে, না, শুধু নেপালে মানুষ না, পুরো পৃথিবীর মানুষ আমরা যেভাবে পাপ করতেছি, এই জন্য আমাদের প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হইতেছে, প্রতিনিয়ত, শুধু এই জন্য। কারণ উপরওয়ালা তো আছে, তার কথা